হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগের ইন্ট্রো দেখে তো বুঝে গেছে আজকে চলে গিয়েছিলাম ঘুরতে। আর ঘুরতে গিয়েছিলাম শরীফ ড্রিম পার্কে। এই পার্কটি হচ্ছে আমাদের কেরানীগঞ্জে। এইদিকে আমাদের টিকিট কাটাও ডান। এই পার্কে বাইরের খাবার অ্যালাউড ছিল না, কিন্তু এটা আমরা জানতাম না। কিন্তু গাইস, দুঃখের বিষয়, আমরা বাহির থেকে চিপস, তারপর পানি ঠানি, জুস সবকিছু নিয়ে আসছিলাম, কিন্তু ভিতরে এটা অ্যালাউড করে নাই, তার জন্য বাহিরেই আমাদেরকে রাখতে হয়েছে। কি আর করার, আমরা এখন ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি এত সুন্দর একটা ঝর্ণা, আর পানিতে অনেক রকমের মাছও ছিল। ঝর্ণার সাউন্ড অনেক বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ এখানে থেকে আমরা সামনের দিকে চলে যাই, আর সামনে এসে দেখি এত সুন্দর একটা লাভ। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিউজিক শুনছিলাম, তারপর আমরা সামনের দিকে চলে যাই। আর এই রাস্তাটা আমার এত বেশি ভালো লাগে যে এখানে আমি অনেকগুলো ছবি আর ভিডিও করেছিলাম। এইখানে তোলা প্রত্যেকটি ছবি আর ভিডিও খুবই ভালো এসেছিল। এই পার্কে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল। এই মাটির ঘরটা আমার এত বেশি ভালো লাগে, কিন্তু এটার ভিতরে যাওয়া যায় না। আর বাইরে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এত সুন্দর জায়গায় শাড়ি পরে ভিডিও করলে খুবই ভালো লাগতো। গাইস, ফাইনালি আমরা রেঞ্জার যে রাইডটা আছে এটাতে আমরা একটা টিকিট নিয়ে নিলাম। আপু ভয় পাচ্ছে, তার জন্য আর কি যাবে না, আমি একাই যাব। গাইস, এই রাইডটা দেখে আমার একটু ইন্টারেস্ট লাগলো। আগে কখনো এই রাইডে উঠি নাই, তো এই ফার্স্ট টাইম উঠলাম। আর এই টাইমে হালকা ভয় ভয় লাগতেছিল। তো এই তো গাইস, আমাদের রাইডটা শুরু হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন যে এই রাইডটা কত বেশি ভয়ঙ্কর ছিল। আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কখন রাইডটা শেষ হবে। আর রাইডটা শেষ হওয়ার পরে আমার মনে হলো যে আমার প্রাণটা আমি ফিরে পেলাম। মাহিম, কেমন লাগলো? কেমন লাগলো? আমি এখানে আর জীবন আসবো না, আমার পাও কাঁপতাছে। এর জন্য আমি উঠি নাই। পুরাটা উল্টায় যায়, একদম পুরাটা উল্টায় যায়। মানে মনে হয় কি আমি নিচে পড়ে যাব, কিন্তু পড়ি না। মাথা ঘুরে গেছে পুরাই, আমার পাও দুটোটা কাঁপতাছে। এখানে আরো অনেক রকমের রাইড ছিল, বাচ্চাদেরও অনেক রাইড ছিল। আর সেদিন আমি কোনো রাইডই উঠি নাই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে লাইটগুলো জ্বলছিল আর অনেক বেশি সুন্দরও লাগছিল। রাতের বেলা লাইটিং এর কারণে আরো বেশি সুন্দর লাগে এই পার্কটি। আমি এখানে লুকাই রয়েছি, কারণ সামনে একটা বাঘ আছে। দেখো দেখো, হাঁ করে রয়েছে। গাইস, কারে জানি খেয়ে ফেলে, আমার তো খুবই ভয় করতেছে। এখন আমি সামনে যাব, কারণ আমি হচ্ছে সাহসী সাহসী একটা মেয়ে। ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, দেন আমরা খাবার অর্ডার করে দিই। প্রায় 20 মিনিট পর আমাদের খাবার আসে। তো গাইস, ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করতেছি। কেমন মজা? মজা। দেখো গাইস, রাতের বেলা পার্কটি কত বেশি সুন্দর। তো আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।